জয় যিশু। গল্প শেষ হয়েছে। পাশের জনকে থামিয়ে বলুন, আমার বাড়িতে এসে গল্প করব। হালেলুয়া। সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন জানাই। আর আমি পাস্টার অমিত টুডু, খণ্ডঘোষ চার্চের পাস্টার। যারা চেনেন না তাদের জন্য বলছি, বাকি সবাই আমাকে চেনেন। আজ প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের যিনি পরিত্রাতা, উদ্ধারকর্তা, তার বাক্যকে আমরা ধ্যান করব। এবং তার বাক্য যখন আমরা ধ্যান করব, যেন পাশের জনকে একটু চুপ করে বলবো, আপনি একটু চুপ থাকুন, আমাকে একটু বাক্য শুনতে দিন। কারণ সবকিছু একদিন শেষ হয়ে যাবে, সবকিছু বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল স্থায়ী, সেটা কোনোদিন। হ্যাঁ, তো আজ সেই বাক্যকে যখন ধ্যান করব, সব গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনবো। আর যাই আমরা মথি পুস্তক 5 অধ্যায়, তার 20 পদ পড়ি। তাই আমি তোমাদের বলছি, শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তোমাদের ধর্মাচরণের মান যদি উন্নত না হয়, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই আমি তোমাদের বলছি, শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তোমাদের ধর্ম আচরণ মান যদি উন্নত না হয়, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আজকের এই বাক্য যিশু যে সময়ে বলছেন, সেই সময়ে কিছু দল ছিল, শাস্ত্রী ছিল, ফরিসি ছিল, এবং সেই ফরিসিদেরকে দেখিয়ে তিনি লোকদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদের ধর্ম আচরণের মান এদের থেকে বেশি থাকতে হবে। আজও যিশু এটাই আমাদের কাছ থেকে আশা করেন। আজও তিনি দেখতে চান আমার সন্তান আমাকে যে অনুসরণ করে, তার মান এই যে ফরিসি আর শাস্ত্রী রয়েছে এদের থেকে যেন বেশি হয়। এই কথা বলার সঙ্গেই লোকেরা যিশুকে ভেবেছিল, এই লোক ভালো লোক নয়, এই লোক মোশির বিধানকে নষ্ট করতে এসেছে, এই লোক বিধানের বাইরে কথা বলতে এসেছে, বিধানের বাইরে শিক্ষা দিতে এসেছে, নতুন শিক্ষা। আমরা যেটা করে এসেছি সেটাই করব, যেটা দেখেছি সেটাই করব, যেটা লোকদের করতে দেখছি আমিও সেটাই করব, তুমি আলাদা কেন শিক্ষা দিতে এসেছো? তাই এই 17 পদ, 5 অধ্যায় 17 পদে তিনি বলছে, মনে করো না যে আমি মোশির বিধান আর নবীদের শিক্ষা বিলাপ করতে এসেছি। বিলাপ করতে নয়, বরং তা পূর্ণ রূপায়ণের জন্য আমার আগমন। যিশু তিনি মোশির বিধানটাকে পূর্ণ করছিলেন। সবাই জানে নতুন নিয়ম, পুরাতন নিয়ম। আমরা মনে করি পুরাতন নিয়মে যা কিছু লেখা আছে সেগুলো আমাদের জন্য নয়, নতুন নিয়ম দেয়া হয়েছে সেগুলোই মানবো, তার বাইরে কোনো কিছু মানবো না। আর এখানেও তাই, যখন এই কথাটা যিশু বলছেন, তখন সবাই বলছেন, তাহলে তো তুমি নতুন শিক্ষা দিতে এসেছো, এই শিক্ষা আমরা মেনে নেব না, মসি যে শিক্ষাগুলো দিয়েছে সেগুলোই আমরা মানব। কিন্তু যিশু বলছেন কি, তোমাদের মান ফরিসি আর শাস্ত্রীর থেকে যেন বেশি হয়। এবার সবাই ভাবছে যে মান যখন বলেছে, তাহলে অবশ্যই আমাকে ফরিসির থেকে আলাদা হতে হবে। এবং আমরা সবাই জানি ফরিসি কি করে। তারা বাইবেলে যখন আমরা পড়ি ফরিসিদের ব্যাপারে কি লেখা আছে, তারা সাদা বস্ত্র ঝকঝক চকচক করবে, তারা রাস্তায় হাঁটবে, সবাই যেন তাদেরকে সম্মান দেয়, তাদের বিরাট শাস্ত্রের জ্ঞান আছে, তারা সব কিছুটাকে জানে। লোকে ভাবছে এরাই দারুণ লোক, এরা ভালো লোক। কিন্তু যিশু বলছে এদের থেকে তোমাদের মানটা ভালো হতে হবে। আমরা ফরিসি আর কর আদায়কারীর একটা উদাহরণ নিই। লুক পুস্তক 18 তার 9 থেকে 14 পড়ি কেউ। লুক পুস্তক 18 9 থেকে 14। যারা
নিজেদের ধার্মিক বলে বিশ্বাস করত এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করত, তাদের উদ্দেশ্যে যিশু আর একটি উপাখ্যান বললেন। দুজন লোক মন্দিরে গেল প্রার্থনা করতে, একজন ফরিসি ও অন্যজন কর আদায়কারী। সেই ফরিসি দাঁড়িয়ে এইভাবে প্রার্থনা করতে লাগলো, হে ঈশ্বর, তোমায় আমি কৃতজ্ঞতা জানাই যে আমি অত্যাচারী, অসাধু লোকদের মতো ব্যভিচারী কিংবা ওই কর আদায়কারীর মতো নই। আমি সপ্তাহে 2 বার উপবাস করি, আমার সমস্ত আয়ের দশমাংশ আমি দান করি। কিন্তু সেই কর আদায়কারী আকাশের দিকে তাকাতে পর্যন্ত পারল না। দূরে দাঁড়িয়ে বুক চাপড়ে বলতে লাগলো, হে ঈশ্বর, এই পাপীকে দয়া করো। তোমাদের আমি বলছি, ওই ফরিসির চেয়ে বরং ওই ব্যক্তি ধার্মিক প্রতিপন্ন হয়ে নিজের ঘরে ফিরে গেল। যে নিজের গৌরব করে তাকে নত করা হবে, কিন্তু যে নিজেকে নত করে সে গৌরবান্বিত হবে। আমেন। তো এখানে একটা ঘটনা যিশু আমাদেরকে বোঝাচ্ছেন যে ফরিসি আর কর আদায়কারী প্রার্থনা করতে গেছে। ফরিসি সে গর্ব করে বলছে প্রার্থনাতে, আমি কি কি করি, আমি উপবাস করি, আমি দশমাংশ দিই, আর আমি ঈশ্বরের আদেশকে পালন করি, সমস্ত কিছু ভালো ভালো জিনিসটাকে তিনি বলছেন। কিন্তু আমরা আগের পদে দেখলাম যে যিশু আমাদেরকে শেখাচ্ছেন যে ফরিসির থেকেও যেন আমাদের ধর্ম আচরণের মান বেশি হয়। তাহলে আপনি আর আমি কি করতে পারি? বেশিরভাগ লোক আমরা কি করি, আচ্ছা উনি সপ্তাহে 2 দিন উপবাস করেন, আমি 3 দিন করব। হালেলুয়া। তুমি কতক্ষণ বাইবেল পড়ো? আমি 2 ঘন্টা পড়ি, আমি 4 ঘন্টা পড়ব। হালেলুয়া। সো আমরা মনে করি যে মান বেশি করার মানে হচ্ছে সংখ্যায় বেশি করা, তাই না? কেউ যদি 3 দিন উপবাস রেখেছে, আমার কম্পিটিশন আমি 7 দিন রাখবো। কেউ 7 দিন শুনেছি, আমি 14 দিন রাখবো। আমাকে বেশি হতে হবে, কারণ আমি ভাবছি বেশি করলেই আমি ধার্মিক হয়ে যাব। হালেলুয়া। এখানে সেই জিনিসটাই দেখা যাচ্ছে। সে বলছে আমি কতবার করি আমি গোনাচ্ছি, আমি কি কি করি আমি গোনাচ্ছি। কিন্তু প্রভু এটাকে ধার্মিক বলে প্রতিপন্ন করেনি। যেই ব্যক্তি তার নিজের ভেতরটাকে দেখালেন যে আমি পাপী, হালেলুয়া, আমি পাপী, আর আমি তাকাতে পারছি না প্রভু তুমি পবিত্র। এখানে এটাই আমরা সবাই একটা জিনিস ভুলে যাই। প্রথম সামুয়েল তার 16-7 কি লেখা আছে? ওখানে লেখা আছে যে মানুষ বাইরের দিকে দেখবে কিন্তু ঈশ্বর ভেতরের দিকে দেখেন। হালেলুয়া। এখানে এ কোন দিকে দেখাচ্ছে? ফরিসি কোন বিষয়গুলোকে দেখাচ্ছে? বাইরে ও প্রতিদিন কি কি করে সেইগুলো বলছে, কিন্তু প্রভু তাকে বলছে তোমার ভেতরে যেটা রয়েছে সেটা বলো। আর এই কর আদায়কারী এ কি দেখাচ্ছে? আমার ভেতরে এটাই রয়েছে, আমি পাপী। আমার ভেতরে আমি বুঝতে পারছি আমি পাপ করেছি। কারণ ঈশ্বর তো কোথায় দেখবেন? আপনার বাইরের দিকে না। আপনি কি সেজে এসেছেন, কত ভালো বাইবেল পড়ছেন, এগুলো প্রভু দেখবে না, কিন্তু আপনার ভেতরের জীবন কেমন প্রভু বলছেন ওটাই আমি দেখব। শেষ দিনে কোনটা দেখা যাবে? আপনি কি কি করেছেন। আপনি যদি এই ফরিসির মতো প্রভুর সামনে দাঁড়িয়ে, আপনি কল্পনা করুন প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন আর প্রভু জিজ্ঞাসা করছে বলো তোমার কি বলার আছে, আর আপনি বলছেন আমি আমার পাস্টার আসতো সপ্তাহে এইভাবে উপবাস করেছি, আমি সবার থেকে বেশি উপবাস করেছি, 40 দিন টানা উপবাস করেছি। প্রভু কি বলবেন? এটা তো বাইরের বিষয়, তোমার ভেতরের পাপটা বলো। হালেলুয়া। ঈশ্বর তিনি বারবার আমাদের অন্তরটাকে দেখতে চান, আমাদের হৃদয়ের ভেতরে কি চলছে এটা দেখতে চান। আপনি হাঁটু পেতে প্রার্থনা করুন, পাশের জন বলছে বাহ কত ভক্তি এর, দেখো কত সুন্দর প্রার্থনা করছে, কিন্তু আপনি ভেতরে যেটা রেখেছেন প্রভু ওটা দেখতে পাচ্ছে। প্রভু কোনটা দেখতে পাচ্ছে? ভেতরে। কিন্তু আপনি যেটা করছেন ওটা মানুষ দেখতে পাবে। আজকে আমাদের কেন আমরা বাইরের জিনিসটাকেই বেশি চিন্তা করছি কিন্তু ভেতরের বিষয়টাকে করছি না? খ্রিস্ট বিশ্বাসীদের মাঝে এটা হচ্ছে। আমরা মনে করি ও মাতাল, ও খারাপ লোক, ওই জিনিসটা ওটা খারাপ, আমি ভালো। ঠিক আছে, সেটাও ঠিক, কিন্তু প্রভুর সামনে কি আপনি ঠিক আছেন?
প্রভুর সামনে আপনি যখন বসছেন, আপনি কি মনে করছেন প্রভু আমাকে দেখতে পাচ্ছে? চার্চে আসছেন, পাস্টার জয় যিশু, পাস্টার জয় যিশু, রবিবার হলো, আপনি চলে গেলেন, তারপর আপনি কোথায়, কি করছেন, কে দেখবে? প্রভু দেখবে। পাশের জনকে বলুন জয় যিশু। আপনি ঘুমোচ্ছেন দেখলাম, ঘুমোবেন না। হালেলুয়া। সো এখানে আমরা এটাই বুঝতে পারছি, ধার্মিকতা দু রকমের হচ্ছে, একটা আমার ভিতর থেকে আর একটা বাইরের দিকে। আর বাইরের দিকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি, কিন্তু ভেতরের কম। আমি বলি অনেকজন ভালো আছেন, আমি আপনার কথা বলছি না, যারা করছেন তাদের কথা বলছি। সো এখানে এই জিনিসটা আমরা যখন প্রভুর কাছে নিয়ে যাব, প্রার্থনা নিয়ে যাব, বা যা কিছু আমরা তার সামনে বসবো, আমরা যেন মনে রাখি প্রভু আমার বাইরের দিকে কখনোই দেখবে না, আমি যতই সংখ্যা গোনাই তিনি আমার ভেতরের জিনিসটাকে দেখবেন। তাহলে এই প্রার্থনাতে কে কে ঈশ্বরকে নাড়িয়ে দিতে পেরেছিল? কে উত্তর পেয়ে বাড়ি ফিরেছিল? কে পেয়েছিল? কর আদায়কারী। তো এখানে আমরাও কি পাবো না? আমরা যদি বলি যে প্রভু আমি পাপী, এই জিনিসটা আমি করে এখানে দাঁড়িয়ে আছি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ভালো হতে সাহায্য করো, প্রভু করবেন। কিন্তু অনেকজন আমরা তা করি না, আর প্রভুর থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা মনে করি কেউ আমাকে দেখেনি, কেউ জানে না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। কিন্তু শেষে কি হয়? ম্যানেজ হয় কোথায়? ফুটে ওঠে আমাদের জীবনে। প্রভু বলছেন তোমার ভেতরের লাইফ যেরকম থাকবে, তোমার বাইরে সেভাবেই তোমার অ্যাকশন শুরু হয়ে যাবে। আমরা দেখি মতি পুস্তক, যেখানে আমরা শুরু করেছিলাম, মতি পুস্তক 5:21 পড়ি। তোমরা শুনেছ, অতীতে তোমাদের পূর্বপুরুষদের নির্দেশ দেয়া হয়েছিল, তোমরা নরহত্যা করো না, হত্যাকারীকে দণ্ডিত হতে হবে। কিন্তু আমি এখন তোমাদের বলছি, যে তার ভাইদের ওপর রাগ করে তারও দণ্ড হবে। আর ভাইকে হেয় করে যে কথা বলবে, তাকে বিচার সভায় হাজির করা হবে। যে তার ভাইকে মূর্খ বলে গাল দেবে, নরকের জ্বলন্ত আগুনেই তার স্থান হবে। থাক। এখানে কি দেখা যাচ্ছে? যিশু তারপরেই বলছেন যে তোমরা শুনেছ পিতৃপুরুষদের মুখে কি করা যাবে না, খুন করা যাবে না, তোমরা খুন করো না, এটা তো শুনেছ, কিন্তু আমি বলছি তোমরা রাগ করো না। হালেলুয়া। কি শুনেছে তারা? বিধানে তারা দেখেছে, পড়েছে যে খুন করা যাবে না, খুন করা পাপ। কিন্তু যিশু এখন বলছেন আমি তোমাদেরকে বলছি তোমরা রাগ করো না। তার মানে কি? বিধান কোন দিকে ছিল? আমাদের আউটসাইড, বাইরে। আমরা বলবো এটাই তো সবাই করে এসেছে, গুড ফ্রাইডে দিনে একটা কাঠের ক্রুশ কাঁধে নিয়ে আমাকে হাঁটতে হবে, হালেলুয়া, রাস্তায় রাস্তায় যেতে হবে, আমাদের চার্চ থেকে শুরু করে অমুক রাস্তা দিয়ে গিয়ে ওখান থেকে ঘুরে আমাকে আবার চার্চে আসতে হবে, লোক দেখবে তবে তো। কিন্তু নিয়ম আর প্রভুর যে ভেতরকে পরিবর্তন করার বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে সেটাই যিশু বুঝাচ্ছেন, যে তুমি শুনছো বা শুনেছো তোমার পিতৃপুরুষ, তোমার দাদু ঠাকুর দাদা যেগুলো করে এসেছে, যে তোমাকে শিখিয়ে এসেছে খুন করা পাপ, খুন করা পাপ, হত্যা করা পাপ। কিন্তু আমি বলছি রাগ করো না। রাগ কোথায় শুরু হয়? আমাদের অন্তরে, ভেতরে, তাই তো? আর প্রভু কোনটা দেখতে পান? আমি গিয়ে চর মেরেছি, তার আগেই তিনি দেখেছেন কখন আমার ওর প্রতি ঘৃণা তৈরি হয়ে গেছে। আর এখানে বলছেন রাগের রাগের দণ্ড কি দিচ্ছে এখানে? পড়ি সেকেন্ড লাইনটাকে পড়ি, 22 কিন্তু আমি এখন তোমাদের বলছি, হ্যাঁ, যে তার ভাইদের উপর রাগ করে তারও দণ্ড হবে। থাক। যে রাগ করবে তার দণ্ড হবে। তুমি ভেবো না খুন করলে পাপ, সেটার দণ্ড হবে, তার আগে তুমি রাগও যদি করো তারও দণ্ড হবে। এবার রাগ থেকে যদি বেশি কিছু হয়ে যায়, এখানে লেখা আছে তারপর তারপর আর ভাইকে হেয় করে যে কথা বলবে,
তাকে বিচার সভায় হাজির করবে, যে ভাইকে মূর্খ বলে গাল দেবে, নরকের জ্বলন্ত আগুনেই তার স্থান হবে। হালেলুয়া। আপনি ভাবুন, মানুষ খুন করে আমরা কি বলি? তো নরকেই যাবি তুই, তাই না? কিন্তু প্রভু বলছেন, তুমি যদি গাল দাও, রেগে যাও, গাল দাও, কি হবে? আপনি জানেন মথি পুস্তক, এটা এটা কোন অধ্যায় পড়ছি আমরা? 5 অধ্যায়। বেশিটা তো আমরা যাইনি, তাই না? এখানেই এত কঠিন শিক্ষাগুলো দিয়েছে। আমরা একটা গান করছিলাম, জীবনের একটাই ধ্যান। সবাই খুব সুন্দর, দারুণ পরিবেশ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল যে সত্যি ঈশ্বর আমাদের হৃদয়কে স্পর্শ করছেন, তাই না? গানের লাইনে আমরা কি বললাম? মেনে নেব সব নির্দেশ, হোক না সে যতই কঠিন। আর এটা কি মনে হচ্ছে কঠিন, কিন্তু আপনি বলেছেন প্রভুকে গান গাওয়ার সময় যে যতই কঠিন হোক প্রভু আমি মেনে নেব। জয় যিশু। এখানে বলা হচ্ছে আপনি যদি রেগে কাউকে গালিগালাজ করলেন, সেটা নরকের জ্বলন্ত আগুন। আর অনেক পাপ আছে এখানে, অনেক পাপের মধ্যে প্রভু বলছেন তোমার তোমার ক্ষতি হবে, তোমাকে আর দণ্ডিত করা হবে। কিন্তু এখানে দণ্ডটা খুবই কষ্টের। কোনটা? জ্বলন্ত আগুনে। আর যেটা বাঁচার জন্যই পরিত্রাতা যিশু আমাদের এই জগতে এসেছিলেন, যেটা থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য, যেন আমরা নরকে না যাই। আর প্রভু এখানে সেটাই দেখাচ্ছেন যে তুমি বাইরের দিকে যে চিন্তা করছো, বাইরের দিকের যে ধার্মিকতাটাকে তৈরি করার চেষ্টা করছো, সেটা লাগবে না, কিন্তু তোমার ভেতরের ধার্মিকতাটা আমার লাগবে। তাই আমরা 1 শামুয়েল 16:7 কি দেখি? প্রভু সব সময় কোথায় দেখছেন? আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে। কেউ দেখুক না দেখুক, মানুষ মূল্য দেবে না, মানুষ আপনাকে মূল্য দেবে না, আপনার কথা শুনবে না, কিন্তু প্রভু মূল্য দেবেন। কোথায়? আপনার অন্তরে। কেউ আপনাকে না বুঝুক, আপনি একা থাকুন, কিন্তু আপনার অন্তরে যদি ধার্মিকতা থাকে, প্রভু সেটাকে গ্রহণ করেন। আর বাইরের যে ধার্মিকতা, প্রভু সেটাকে মেনে নেবেন না। হালেলুয়া। আরেকটা পদ, 27 পদটাকে পড়ি। ব্যভিচার করো না, এই নির্দেশের কথা তোমরা শুনেছ। কিন্তু আমি তোমাদের বলছি, কোনো নারীর দিকে কেউ যদি কুদৃষ্টি দেয়, তাহলে সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। তোম এখানে থাক। এখানে কি লেখা আছে ব্যভিচার সম্বন্ধে? তোমরা শুনেছো ব্যভিচার করো না, কিন্তু আমি বলছি কেউ যদি খারাপ দৃষ্টিতে মেয়েদের দিকে তাকায়, কোনো নারীর দিকে তাকায়, সঙ্গে সঙ্গে সে সেই ব্যভিচার করে ফেলেছে, আর সে দণ্ডিত হবে। কিসের দণ্ড? এখানে লেখা আছে সে নরকে পড়বে। যিশুর এই মথি পুস্তকের যে 5 অধ্যায়টাকে আমরা পড়ছি, অনেক শিক্ষা দিয়েছেন, এটাকে পাহাড়ি উপদেশ বলা হয়। কিন্তু এখানে এই দুটো জায়গাতেই প্রভু আমাদেরকে বলেন তোমরা নরকে যেতে পারো। কি? ব্যভিচার আর রাগ। রাগ কারা করে? রাগ কারা করে? হ্যাঁ, সবাই করে না? তাহলে সবাই কি জানেন? বার করি একবার আমরা। উপদেশক তার 7:9 পদটাকে কেউ একজন পড়ি। সেকেন্ড লাইনটাকে পড়বো। ক্রোধ দমন করো, অন্তরে ক্রোধ পোষণ করা মূর্খতা। অন্তরে যদি রাগটাকে পুষে রাখি, শাস্ত্র কি বলছে? আমি কে? শুনতে পাননি? আমি মূর্খ। যে বুদ্ধিমান সে রাগটাকে কি করবে? সঙ্গে সঙ্গে বার করে দিতে হবে। রাগ যদি ভেতরে রেখে দিয়েছেন, প্রভু বলছেন, আমি বলছি না, এখানে শাস্ত্রে লেখা আছে আপনি একজন মূর্খ। কেউ একজন এখানে বলেন সবাই রাগ করে, হাত তোলা করাবো, দেখবে আপনাকে। তার মানে সবাই মূর্খ। রাগটাকে কি করতে হবে? বুদ্ধিমান ব্যক্তির মতো আমরা ফেলে দেব, ঝেড়ে দেব। প্রভু আমাদেরকে দেখেন, প্রভু আমাদেরকে বোঝার চেষ্টা করেন। লোক বুঝবে না, আমি বারবার বলি, মানুষকে আপনি বোঝাতেই পারবেন না, কিন্তু ঈশ্বর আপনাকে বোঝে যে না, এ রেগে গেলেও, রেগে যায় আমার সন্তান, কিন্তু সূর্য ডোবার আগে রাগটাকে কি করে? প্রশমিত করে। সে সেটাকে ঝেড়ে ফেলে দেয়, কারণ এ বুদ্ধিমান।
আমার সন্তান যে আমাকে ডাকে প্রতিদিন এ বুদ্ধিমান। আর রাগ কি হয়? রাগ একদিন একজনকে হত্যা করার দিকে চলে যাবে, খুনোখুনি হয়ে যাবে। একটা উদাহরণ, রাগ ছিল, রাগটা রেখে 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 অনেক দিন হয়েছে, কি হলো জানেন? একটা শিল নোড়া নিয়ে মাথায় ফেলে দিয়েছে। হালেলুয়া। ছোট্ট একটা রাগ কোথায় যেতে পারে? তাই শুরুতেই প্রভু বলছেন এটা যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে আমি সর। প্রভু যিশু তিনি বাইরের ধার্মিকতা পরিবর্তন দেখতে আসেননি, তিনি এসেছেন আমাদের ভিতর থেকে চেঞ্জ করা। তাই আমরা অনেকজনকে এরকম বলি যারা যিশুকে জানে না, আমি ধর্ম পরিবর্তন করতে আসিনি, আমি আমার অন্তর পরিবর্তন করতে এসেছি। হালেলুয়া। কিন্তু আমি বলছি, আর যখন চায়ের দোকানে বন্ধুকে পেলাম, ভাই ভালো আছিস, অনেকদিন পর দেখা, হ্যাঁ ঠিক আছে, চল আজকে কিছু করি। আমার কাছে তো টাকা নেই, আমার কাছে আছে, চেপে চলে গেলাম। পাস্টারও দেখেনি, কেউ দেখেনি, কোনো বিশ্বাসী, ভাই আমি চার্চে যাই, দেখিস ওখানে আমাদের ওখানে বিশ্বাসীরা থাকে, একটু আমাকে বাঁচিয়ে নিয়ে পার করবি ওখানটা। আপনি মানুষের চোখে বেঁচে গেলেন, কিন্তু ঈশ্বর সর্বদাই দেখছেন। আমরা কত মূর্খ, আমরা মনে করছি ঈশ্বর নেই। তাই ব্যভিচারের সময় আমরা যখন দেখব, বাহ কত সুন্দর দেখতে, আমার বউটাও যদি এত সুন্দর হতো। হালেলুয়া। আমি অনেক বয়স্ক মানুষদের সঙ্গে কাজ করেছি, তারা এরকম কথা বলেছে বলে আমি এই কথাটা বললাম। আমি অবাক হয়ে গেলাম, আপনি আমাকে শেখাবেন, আমি যুবক ছেলে, আমাকে একটু শেখান যাতে আমি ভালো সংসার করতে পারি, আপনি এই কথা আপনার মুখ দিয়ে বেরোচ্ছে কি করে? কারণ তারা জানে না এটাই সে ব্যভিচার করে ফেলেছে। আমি তো যাইনি, আমি তো অমুকের মতো করিনি, আমি অমুকের মতো এ করিনি, কিন্তু আমি যখন ফোন দেখছি, আমি যখন খারাপ ভিডিওগুলো দেখছি, আমি ফেসবুকে খারাপ সিনেমাগুলো দেখছি, তখন কি হচ্ছে? কেউ নেই, কিন্তু একজন দেখছেন। কে তিনি? ঈশ্বর। আপনি যেখানেই থাকুন, আপনি তার চোখের আড়ালে যেতে পারবেন না। শাস্ত্রে লেখা আছে আপনি পাতালে চলে যান, ঊর্ধ্ব আকাশে কোথাও লুকিয়ে যান, সমুদ্রের মধ্যে কোথাও লুকিয়ে যান, প্রভুর দৃষ্টি সব জায়গায়, তিনি সব ক্ষেত্রেই তিনি দেখতে পান। তাই প্রিয়, আজ আমি যে বিষয় বোঝানোর চেষ্টা করছি, আপনি চার্চে এসে যেটা দেখান সেটা ধার্মিকতা নয়, কিন্তু আপনি চার্চের বাইরে যখন একা থাকেন, কি করেন, কি চিন্তা করেন, সেটাই আপনার জীবনের ধার্মিকতা। হালেলুয়া। আপনি যখন একা বসেন কি করছেন সেটাই ধার্মিকতা। আপনি চার্চে এলে তো ভালো হবেনি, সবাই জানে, কারণ এখানে কোনো নেশা করা যাবে না। যদি কিছু দেখি লোক সবাই হাসবে, আমাকে দেখতে পাবে। কিন্তু আমি যখন একা থাকি তখন প্রভু দেখেন। আর সেটাই এখানে বলছেন, ফরিসি কর আদায়কারী দুজন গেছে, কিন্তু ফরিসি সে বারবার বলছে আমি এটা করি, আমি অমুক করি, আমি এটা করি, কিন্তু প্রভু সেগুলোকে গ্রাহ্য করলেন না। কোনটাকে নিলেন? তিনি যে সত্যিটাকে প্রকাশ করলেন, প্রভু আমার অন্তরে পাপ রয়েছে আর আমি পাপ করে ফেলেছি। প্রভু তাকেই বলেন তোমারটাই গ্রহণ করা হলো। হালেলুয়া, হালেলুয়া। আমরা 5:30টাকে পড়ি, 30 পদটাকে পড়ি, না সরি, মথি 5 তার 30 পদ। আর তোমার ডান হাত যদি পাপের পথে তোমাকে প্ররোচনা দেয়, তবে সেটা কেটে ফেলে দাও। তোমার সম্পূর্ণ দেহ নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে একটি অঙ্গ হারানো বরং ভালো। 29 পদে লেখা আছে তোমার চোখ যদি তোমাকে পাপে প্রলুব্ধ করে সেটাকে উপরে ফেলে দাও, তোমার ডান হাত যদি তোমাকে পাপ করায় সেটাকে তুমি ফেলে দাও। এখানে কি জিনিস দেখতে পাচ্ছি আমরা? রাগ কোথা দিয়ে বেরোয়? মুখ দিয়ে। এখানে লেখা আছে তোমার ভাইকে মূর্খ বলে গাল দিও না, অর্থাৎ মুখটাকে ভালো করে ব্যবহার করতে হচ্ছে। এখানে বলছে তোমার চোখ যদি তোমাকে পাপ করায়, তুমি কোনো স্ত্রীর দিকে দেখছো আর তাকে একটা খারাপ দৃষ্টিতে দেখছো, প্রভু বলছে তুমি ব্যভিচার করে ফেলেছো, তুমি যে কাজটাকে কল্পনা করছো সেটা হয়ে গেছে। আবার বলছে তোমার ডান হাত যদি তোমাকে পাপ করায় তুমি
সেই হাতটাকে কেটে ফেলে দাও। কেন কেন প্রভু এই কথা বলছেন? তিনি বলছেন কারণ তোমাকে এই পাপটাই নরকে নিয়ে যেতে পারে। হাত দিয়েছেন ঈশ্বর কিসের জন্য? ঈশ্বরের স্তুতি করার জন্য, হাত বাড়িয়ে প্রার্থনা করার জন্য, বাইবেলটাকে পড়ার জন্য। চোখ কিসের জন্য দিয়েছেন? আমরা যেন পড়তে পারি। মুখ কিসের জন্য দিয়েছেন? ঈশ্বরের বিষয়ে যেন গান গাইতে পারি। আর আমরা কি বেশিরভাগ আমরা কি করি? যে কাজের জন্য ঈশ্বর আমাকে দয়া করলেন সেই কাজটা আমি করি। দুঃখজনক বিষয়, অনেক খ্রিস্ট বিশ্বাসী তাদের হাতে কোনো জিনিসটা হয়তো কি বলবো, তার হাতটা ভেঙে গিয়েছিল বা কোনো হয়তো হাত নড়াতে পারতো না, প্যারালাইজ ছিল, সে আজকে প্রভুর কাছে এসে হাত ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পর সে হাত দিয়ে এবারে কি তুলছে? মদের গ্লাস তুলে নিয়েছে। হালেলুয়া। প্রভু তোমাকে মদের গ্লাস তোলার জন্য হাতটা ঠিক করে দিয়েছে। তুমি হাঁটতে পারতে না, হাঁটুতে ব্যথা ছিল, আজকে তুমি ভালো হয়েছো, তুমি চলে গেলে অমুক ওর বাড়িতে গিয়ে ঝগড়া করি, তোমার পাটা ঝগড়া করতে নিয়ে যাচ্ছে। হালেলুয়া। তোমার চোখ প্রভু তোমার অন্ধটাকে ঠিক করে দিতে পারছে, আর তুমি সেই চোখ দিয়ে কি করছো? প্রভু বলছেন তোমার ধার্মিকতা যেন বাইরের দিকে না হয়, আমি ওটা দেখবোই না আর আমি ওটা গুনবো না। তোমার ধার্মিকতা তোমার ভেতরে থাকুক। কেউ সেটা দেখবে না, কিন্তু আমি তোমার দেখব, আর আমি সেটাকেই দেখি। বাইবেলে একজনের উদাহরণ, অসাধারণ উদাহরণ দেয়া আছে। তিনি একা, তার মা নেই, তার বাবা নেই, কেউ তাকে দেখবে না। তিনি পাপ করার সুযোগ পেয়ে গেছেন, কিন্তু তিনি পাপ করেননি। কে কে জানে? কে নাম বলতে পারবে? কি কে একজন বলল? আমরা সবাই যোসেফকে চিনি, তাই না? যোসেফ কি, পতিফারের স্ত্রী তাকে প্রত্যেক দিন ডাকতো, আমার সঙ্গে শোবে এসো। মালিক নেই, সে ঘর ফাঁকা। এবারে কি ওর কাছে কি সুযোগ? আমি তো দাস, আমি কাজের লোক, আমার মালিক তারা কত বড় লোক, তার স্ত্রী কত সুন্দর দেখতে, পাপ কাজ করার জন্য সে আমাকে ডাকছে। সেও বলবে না, আমিও বলবো না। তাহলে কি করি এবারে? আপনি আর আমি কল্পনা করুন, আমি আর আপনি যদি থাকতাম, আমার মনে হয় আমি জানি না কি করতাম। কিন্তু যোসেফ সেটা করেননি। আপনি জানেন তাকে টেনে ধরতো প্রতিদিন। আমরা দেখি ওই জায়গা, দেখবো আদি পুস্তক 39। পড়ি 7 থেকে পড়ি। যোসেফ ছিলেন সুদর্শন ও রূপবান তরুণ। এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর তাঁর প্রভু পত্নীর দৃষ্টি তাঁর দিকে আকৃষ্ট করল। তিনি একদিন তাকে বললেন, এসো, আমার শয্যাসঙ্গী হও। কিন্তু যোসেফ প্রভু পত্নীর প্রস্তাব অগ্রাহ্য করে বললেন, আমার মনিবের কথা ভাবুন, তার সংসারে আমি কি করছি না করছি তার কিছুই তিনি জানেন না। তিনি তাঁর সর্বস্ব আমার হাতে সঁপে দিয়েছেন। এ বাড়িতে আমার চেয়ে পদমর্যাদার বড় আর কেউ নেই। বাড়ির সব কিছুই এবং সকলকেই তিনি আমার অধীনে সমর্পণ করেছেন একমাত্র আপনি ছাড়া, কারণ আপনি তাঁর স্ত্রী। এই অবস্থায় আমি কি করে এই মহা দুষ্কর্মে লিপ্ত হয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি? থাক। বলছে আমি কি করে ঈশ্বরের বিরুদ্ধে এই পাপ আমি করতে পারি? কার বিরুদ্ধে পাপ? ঈশ্বরের বিরুদ্ধে। বলছে আমার মালিক তো জানবে না, আমার মালিক চলে গেছে বাইরে, সে আমাকে সব কিছুর দায়িত্ব দিয়ে গেছে আপনাকে ছাড়া, কারণ আপনি তার স্ত্রী। কিন্তু আমার মালিক না দেখলেও আমি ঈশ্বরের বিরুদ্ধে কি করে পাপ করতে পারি? আর এটা বলেও কিন্তু তার নিস্তার নেই। সে স্ত্রী তাকে কি করতো? 10 পদ। কিন্তু কিন্তু ওই মহিলা দিনের পর দিন যোসেফকে ওই কথাই বলতে লাগলেন। কি? প্রতিদিন
প্রতিদিন ওই স্ত্রী তাকে ডাকতো। আপনি ভাবুন, আমরা কি হয়, আমার বন্ধু, আমি বললাম ঠিক আছে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, আমাকে আর ডাকিস না। প্রতিদিন ডাকছে, যখনই দেখা হয় তখনই বলে চল একটু খা, কিচ্ছু হবে না। আমরা কি করব, কয়েকদিন যেতে 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 আমরাও ধীরে 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 মেনে নেব, ঠিক আছে চলো। দিন দিন আর সহ্য করা যাচ্ছে না, আজকে তোমার সঙ্গে মদটাই খাই। হালেলুয়া। অনেক বিশ্বাসী আমরা তাই করছি, আমরা ভুলে গেছি যোসেফ কি বলছেন, কেউ দেখুক না দেখুক, আমার পাস্টার নেই, আমার আমার বাড়ির লোক নেই আমার কাছে, কিন্তু আমার ঈশ্বর তো আমাকে দেখছেন, আমি কি করে এই কাজ করতে পারি। প্রিয়, আমরা যেখানেই যাই এই কথা আমাদের মুখ থেকে বেরোতে হবে, কেউ দেখছে আর দেখছে না আমি জানি না, কিন্তু আমার ঈশ্বর তিনি দেখছেন, আমি তার বিরুদ্ধে কি করে পাপ করব। তিনি আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না যদি আমি পাপ করি। আমি তো তার বিরুদ্ধে, আমি জেনেই এই কাজ করছি। আর এখানে সেই জিনিসের উদাহরণ আমরা দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের অনেক চার্চে, আমাদের চার্চে আমি বলবো, আমি অন্যের চার্চ বলবো না, আমি অনেক মানুষকে দেখলাম তারা কষ্টে ছিল, তারা কষ্টে ছিল, অনেক কষ্ট তাদের, আমি দেখেছি তাদেরকে প্রভুকে এইভাবে আশীর্বাদ করেছেন, সব ঠিক হয়ে গেছে। এখন এই ঠিক হওয়ার পর তারা প্রভুর থেকে ধীরে 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 বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর এখন তারা প্রভুকে ভুলে গিয়ে কার কথা রাখছে জানেন, বন্ধুর কথা রাখছে, অমুক লোকের কথা রাখছে, আর ঈশ্বরের কথা চলে গেছে। প্রতিদিন যখন এই প্রতিবারের স্ত্রী তাকে ডাকতো, আপনি ভাবুন এই যুবক ছেলে, আমরা বলি ওই মেয়েটা আমাকে প্রতিদিন প্রপোজ করছে, আপনি ভাবুন অনেক ভালোবাসা আমাকে, ব্যাস ঈশ্বর যদি মানা করেছে তাহলে নাই করতে হবে, তাই না? প্রতিদিন আমি থাকি, আমি গল্প করি, তাই ধীরে ধীরে আমাদের মনের মিল হয়ে গেল, চলো খারাপ কাজ করি। ঈশ্বর আমাদের ভেতরের ধার্মিকতাটাকে দেখেন, এটা খুবই আহ, কি বলবো, এটাকে ভয়ঙ্কর বলা যাবে, কারণ এই জিনিসগুলোই আমাদেরকে নরকে নিয়ে যেতে পারে। আমরা যিশুর কাছেই থাকবো, আমরা চার্চেই যাব, আমরা সব কিছু করব, শেষে এইগুলো যদি গোনায় প্রভুকে বলি আমি 40 দিন উপবাস করেছিলাম, কি লাভ? আমি পরভাষায় কথা বলেছিলাম, কি লাভ? আমি বলেছিলাম আমার কাছে পবিত্র আত্মা আছে, আমি অনেক কিছু লাফালাফি করেছি, কি লাভ? অনেকজন বলে আমার মধ্যে পবিত্র আত্মা আছে। পবিত্র আত্মার চিহ্ন কি জানেন? পবিত্র আত্মার চিহ্ন হচ্ছে ঈশ্বরকে ভয় ভক্তি করা। ভয়ের আত্মা আমার মধ্যে থাকতে হবে। যিশায়া পুস্তক পড়বেন, ওখানে লেখা আছে ভয়ের আত্মা আমার মধ্যে থাকতে হবে, আমাকে বোঝাবে যে তুমি এটা করো না, ঈশ্বর বলে একজন আছেন। হালেলুয়া। আর যদি সেই সেই স্পিরিট আমার মধ্যে নাই, কাজ করছে না, তাহলে আমি কে? আমি বলতে পারি পবিত্র আত্মায় আমি বিশাল পরিপূর্ণ, কারণ আমি ঠকাচ্ছি কাকে? প্রভুকে। প্রভুকে ঠকানো যায়? হালেলুয়া। কেউ পারবে না, আমিও পারবো না, পাস্টরও পারবে না, আপনিও পারবেন না, কেউ পারবে না। ঈশ্বর তার মতো তার দৃষ্টি দিয়ে সবাইকে দেখছেন, আর তিনি সেই ধার্মিকতাটাকে খুঁজছেন। আজকে কতজন আমরা প্রস্তুত, প্রভু আমি বাইরের ধার্মিকতা তোমাকে দেখাতে চাই না, আমি আমার ভেতরের ধার্মিকতা আমি দেখাতে চাই। ভুল হয়ে যাচ্ছে, আপনি প্রভুর কাছে সঙ্গে সঙ্গে হাঁটু পেতে বসতে হবে। আপনি করে ফেলেছেন, প্রভু প্রথম যোহন পুস্তকে তো আমরা পড়েছি যে তিনি আমাদেরকে ক্ষমা করেন যদি আমরা স্বীকার করি, আর যদি সেটাকে লুকাতেই থাকি কি হবে? কি হবে ওটা? প্রভু আমাদেরকে শয়তানের হাতে ছেড়ে দেবেন। শয়তান কি করে জানেন? প্রত্যেক দিন আমাদের সঙ্গে ঘুরে দেখে কে কি করছে, যখন আমরা সেটা করি ও সঙ্গে সঙ্গে কোথায় যাবে? ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াবে আর বলবে প্রভু তোমার সন্তান, ও দেখো এই করেছে, বলে এবারে কি করব? পারমিশন দাও আমি ওর একটু ক্ষতি করি। হালেলুয়া।
ঈশ্বর কি বলবেন? দাঁড়াও দাঁড়াও, ও ঠিক হবে। আর শয়তান বারবার বলবে কতদিন। হালেলুয়া। এগুলো হয়, এটাই হচ্ছে। আর শয়তান প্রতিদিন আমাদেরকে চাইছে ছেড়ে। ঈশ্বরকে বলছেন ছেড়ে দিন, এ পাপী, ও শুধরে, ও বাপ্তিস্ম নিল, সব কিছু করেও এটাই করছে, ছেড়ে দিন একে, আমার হাতে তুলে দিন। ও পারমিশন না পেলে কিছু করতে পারবে না। সমস্যা হচ্ছে ওটাই, শয়তান পারমিশন না পাওয়া পর্যন্ত কিছু করতে। অনেকজন বলে শয়তান এসেছে, শয়তান এই ক্ষতি করে দিল। একটু ভেবে দেখবেন কেন ক্ষতিটা হচ্ছে। আপনি বিড়ি টেনেই গেলেন, দিয়ে বলছেন অভাবটাকে মেটানো যাচ্ছে না। হালেলুয়া। তোমার বিষয়টাকে ঠিক করে নাও, অভাব সরে যাবে। তোমার দৃষ্টিটাকে ঠিক করে নাও, সেই বিষয়গুলো ঠিক হবেই। কারণ শয়তান, ইয়োবের কাহিনীতে আমরা দেখি, সে ঘুরে 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 কোথায় গেছে? ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়িয়ে তিনি বলছেন আমি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলাম, যে আমার সন্তান ইয়োবকে দেখেছো? বলছে হ্যাঁ আমি দেখেছি। বলছে ও সবকিছু ঠিক আছে বলেই তোমাকে ডাকছে প্রভু, যদি ঠিক না থাকে তোমাকে ডাকবে। পারমিশন নিয়ে তো এলো ক্ষতি করার জন্য। শয়তান ততক্ষণ আপনাকে ছুঁতে পারবে না যতক্ষণ সে ঈশ্বরের অনুমতি না পায়। আর কখন? যখন আমরা এক্সট্রিম, খুবই ধার্মিক জীবনযাপন করতে চাই, তখন অবশ্যই শয়তান আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করবে। একে আবার টেস্ট করে দেখবো। আরেকটা হতে পারে আপনার ইনার লাইফ, আপনার ভেতরের জীবন ঠিক নেই, আর আপনি শয়তানকে সুযোগ দিলেন। কে সুযোগ দিল? আপনি। আর আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার বলেন কি পিছনের জন শুনতে পাচ্ছেন? আমরা সবাই এটা মনে রাখতে হবে যে শয়তান সব সময় আমাদের সঙ্গে ঘুরছে আর দেখছে, আর সেই কথাটা নিয়ে ঈশ্বরের কাছে অভিযোগ জানাচ্ছে, বারবার অভিযোগ জানাচ্ছে, ছেড়ে দিন একে, ছেড়ে দিন, আমার হাতে তুলে দিন, আমি দেখে নিচ্ছি। আমরা যদি এই যোসেফকেও চিনতে পারি, তাহলে আমাদের লাইফেও কেন যোসেফের মতো আমরা পরিবর্তন দেখাতে পারি। যোসেফের জীবনে কি হয়েছিল শেষ পর্যন্ত? তিনি কি হয়েছিলেন? আপনি সবই জানেন, বলুন, সাহসে বলুন, কি ছিল? তার হাতে কে খাবে কে খাবে না সেই দায়িত্ব পর্যন্ত চলেছে। খেতে পারছিল কারণ দুর্ভিক্ষ ছিল, তিনি যাকে মনে করছিলেন তাকে খাবার দিতে পারতেন। কত বড় একদিন নিজের খাবারই সে ঠিকভাবে পেত না, তাকে অত্যাচার করা হলো। কিন্তু এখানে সেটাই প্রভু আমাদেরকে বোঝাতে চায়, বারবার তিনি এটাই আমাদেরকে দেখাতে চাইছেন যে তুমি কি করবে, তুমি তোমার ভিতরের জীবনটাকে ঠিক করার চেষ্টা করো। এই ধার্মিকতায় আমি দিই। আমরা বার করি করিন্থীয়, প্রথম করিন্থীয় 4:5 পত্রে। সেই জন্য প্রভুর আগমনের নির্ধারিত লগ্নের আগে তোমরা কারো বিচার করো না। তিনি অন্ধকারে আবৃত সমস্ত বিষয় আলোক উদ্ঘাটিত করবেন, সকলের মনের ভাবনা চিন্তা ব্যক্ত করবেন। একমাত্র তখনই প্রত্যেকে ঈশ্বরের কাছে থেকে তার প্রাপ্য প্রশংসা লাভ করবে। কি বলছেন তিনি? যেটা অন্ধকারে আছে সেটাকে কোথায় নিয়ে আসা হবে? আরেকবার পড়ি। সেই জন্য প্রভুর আগমনের নির্ধারিত লগ্নের আগে তোমরা কারো বিচার করো না। তিনি অন্ধকারে আবৃত সমস্ত বিষয় আলোকে উদ্ঘাটিত করবেন, সকলের মনের ভাবনা চিন্তা ব্যক্ত করবেন। সকলের মনের ভাবনা চিন্তাকে তিনি ব্যক্ত করবেন। আর একমাত্র তখনই প্রত্যেকে ঈশ্বরের কাছ থেকে তার প্রাপ্য প্রশংসা লাভ করবে। তখনই প্রত্যেকজন, আপনি আর আমি, ঈশ্বরের কাছে থেকে কি লাভ করব? প্রশংসা লাভ করব। কখন? বলছেন প্রভুর সামনে, যেদিন প্রভু ফিরে আসবেন, তিনি তার সামনে বিচারের জন্য আমাদেরকে দাঁড় করাবেন।
তিনি কোন বিষয়গুলো বিচার করবেন বলছেন? যেটা কেউ দেখেনি, যেটা কাউকে তুমি বলনি, যেটা কেউ জানে না, সেটার বিচার করব আমি। হালেলুয়া। আর সেটা কেমন চালু বলছে? যেটা অন্ধকারে করেছিলে, যেটা লুকিয়ে করেছিলে, যেটা কাউকে বুঝতে দাওনি, সেটা আমি প্রকাশ করব। হালেলুয়া। আর আমরা কি ভাবছি? আমি 40 দিন উপবাস কখনো বিলুপ্ত হবে না, সেই বাক্যকে কখনো আপনি ভেঙে দিতে পারবেন না। বাক্য সত্যই। অনেকজন বলবে, পাস্টার আজকে আপনি আমাদেরকে ভয় দেখাতে এসেছেন। আমাদের বিচার কি বিষয়ে হবে? যেটা লুকিয়ে করেছি, যেটা কাউকে বোঝায়নি। আমি চোখে একজনকে দেখলাম, আমি তাকে তার উদ্দেশ্যে খারাপ কিছু চিন্তা করেছি, প্রভু বলছেন ওই জিনিসগুলো ভিডিওর মতো আপনার সামনে দাও। কি হয়? আমরা আলোতে আসতে চাইনি, অনেকজন আলোতে আসতে চাইনি এই কারণে, কারণ আলোতে এলে তার সবকিছু প্রকাশ হয়ে যাবে। কিন্তু আমরা, আপনি ভালো মানুষ, কেন প্রভু আপনাকে প্রশংসার যোগ্য মনে করেন? কেন আপনি যেগুলো অন্ধকারে করেছিলেন, এসে প্রভুর আলোতে এলেন আর বললেন, প্রভু হ্যাঁ আমি পাপী ছিলাম, আমি করেছি, কিন্তু তুমি আমাকে পাপী থেকে কি করো? ধার্মিক বানাও, তোমার রক্ত দিয়ে আমায় শুচি করো। তাই তো বলেছি আমরা, যিশুকে আমরা উদ্ধারকর্তা রূপে নিয়েছি, বিশ্বাস করেছি। একটাই কারণ, যে জিনিসগুলো অন্ধকারে ছিল কাউকে বলিনি, আজকে আমি প্রভুর কাছে, তোমার কাছে বললাম। আর প্রভু সেটাই বলছে, তুমি বিশ্বাসী হওয়ার পরও যেটা লুকিয়ে করছো, কাউকে জানাচ্ছ না, সেই জিনিসটা একদিন বিচার হবে। সেটা ফাঁকে নেই, ওটাই লিস্ট হচ্ছে। তার বাইরে তুমি যেগুলো সবাই জানে, তুমি পাস্টার ছিলে, তুমি এটা করেছো, তুমি ইভেঞ্জেলিস্ট ছিলে, তুমি অমুক জায়গায় এটা করছিলে, ওগুলো দেখবে না। প্রভু কোনটা দেখবে? যেটা আমি কাউকে বলবো, তার বিচার। পাশের জনকে বলুন, এটা আগে জানতেন আপনি? আপনার লুকোনো জিনিসটাই বিচার হবে, যেটা আমি জানি না। হালেলুয়া, 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 হালেলুয়া। আর তাই খ্রিস্ট বিশ্বাসীরা অন্য বিশ্বাসীদের থেকে আলাদা, অন্য দেবদেবিতার থেকে যিশু তিনি আলাদা। কারণ সবাই আমাদেরকে বাইরের নিয়ম জিনিসগুলো দিয়ে গেছে, কিন্তু যিশু আমাদের ভেতর কিভাবে পরিষ্কার করতে হয়, তিনি সেই রাস্তা বানিয়েছেন। আর তিনি আপনাকে ধার্মিক বানিয়েছেন। আর পৃথিবীতে কোনো দেবদেবী নেই যে আপনার ভেতরের জিনিসটাকে বদল না করে। আর যিশু তিনি এটাই পাল্টাতে এসেছেন। সবাই বললো, এটা তো বিধান চেঞ্জ করার, এই জিনিসটা তো আমরা আগে শুনিনি, এই নিয়মগুলো দিতে এসেছে যিশু। আর লোকেরা তাই যিশুর কাছে আসতে চায়। এটাই তো প্রার্থনা করি, সবাই প্রার্থনা করি। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিয়ে গেছি। প্রভু, তুমি আমাদের জীবনকে বাইরের দিকে দেখতে চাইছো না রাজি। প্রভু, তোমার বাক্য প্রথম সামুয়েল প্রভু 16:7 বলছে, তুমি মানুষের অন্তরকে নিরীক্ষণ করে দেখতে পারো। প্রভু, মানুষ তো বাইরের দিকে দেখবে, বাইরের গুণগুলোকে দেখবে প্রভু, কিন্তু আমার ভিতরে যে লুকোনো পাপ প্রভু, সে বিষয়গুলোর বিচার তুমি করার ঈশ্বর আছো। তুমি বলেছিলে, যে তোমার শরীরকে নষ্ট করতে পারে ও তাকে তুমি ভয় পেও না, কিন্তু যে তোমাকে নরকে ফেলতে পারে আর স্বর্গেও দিতে পারে, তাকে তুমি ভয় পাও, সেই ঈশ্বরকে তুমি ভয় পাও। প্রভু, আজ যোসেফের মতো আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি একটা ভয় তৈরি হোক রাজা, যেন যেখানেই আমরা থাকি দাঁড়াই প্রভু গো, যেন আমরা মনে রাখি আমার ঈশ্বর আমাকে দেখছে, তিনি আমার এই প্রশংসা, তিনি ও একদিন আমাকে প্রশংসা করবে। কারণ এই কাজ যদি আমি ঠিকভাবে করতে পারি, আমি প্রশংসার যোগ্য। মানুষ আমাকে না দেখতে পেলেও ঈশ্বর আমাকে দেখতে পায়। যোসেফ সে বুঝেছিল ঈশ্বর আমাকে দেখেছেন, ঈশ্বরের সামনে আমি প্রশংসার যোগ্য। প্রভু, আজ আমাদের জীবনকে তেমনই করো। আমরা প্রভু তোমার কাছে এসেছি, তোমার রক্ত তুমি আমাদের দিয়েছ, আমরা নতুন জীবনকে লাভ করেছি। আর সেই নতুন জীবন, অনন্ত জীবন যেন প্রভু আমরা হারিয়ে না ফেলি। প্রত্যেকটা দিন আমরা আমাদের ভিতরের জীবনকে যেন ঠিক রাখি। তোমার হাতে নিজেকে সমর্পণ, তুমি আমাকে চালাও, তুমি আমাকে পরিচালনা। সকল গৌরব, প্রতাপ, মহিমা যুগে যুগে তোমার। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার কাছে। আমেন।